বিমানবন্দর ভাঙচুর চালিয়েছে এক বাংলাদেশি, এমনই ভিডিও ভাইরাল হয়েছে, চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু কি কারণে সেই বিমানবন্দর ভাঙচুর চালানো গেছে? যতটুকু খবর পাওয়া গেছে, দমদমের এই ঘটনা। দমদম বিমানবন্দর ভাঙচুর চালিয়েছে এবং আশরাফুলকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশের সেই যুবক অভিযুক্তকে জেরা করে রহস্য উন্মোচনের চেষ্টায় পুলিশ রয়েছে। পুলিশ সূত্রে কি খবর রয়েছে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনুরুল। এখনো পর্যন্ত কি জানতে পারছো কেন এবার সে ভাঙচুর চালিয়েছে? যে বিমানবন্দর, সেই বিমানবন্দরে ভাঙচুর করে এক বাংলাদেশি যুবক। যেটা জানা যাচ্ছে যে কাজ দমদম বিমানবন্দরে যে ইন্টারন্যাশনাল লঞ্চটা রয়েছে সেখানে এই ভাঙচুর চালায়। গ্রেপ্তার হয় বাংলাদেশি যুবক। ধৃতকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে তুলে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তাকে জেরা শুরু করেছে। এখন পুলিশ কেন পালানোর চেষ্টা করলেন, তিনি কিছু পাচারের চেষ্টায় ছিলেন, এই সব প্রশ্নই কিন্তু এখন তদন্তকারীদের মনে ঘুরপাক খাচ্ছে। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ধৃত বাংলাদেশি যুবকের নাম মোহাম্মদ আশরাফুল, বয়স 25 বছর। তিনি সিঙ্গাপুরে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। ইন্ডিগোর বিমানে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসেন আশরাফুল। কলকাতা হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল তার। দমদম বিমানবন্দরে ইন্টারন্যাশনাল লাউঞ্জে বসে থাকার সময় হঠাৎই লাউঞ্জের কাজ ভেঙে বিমানবন্দরে বাইরে যাওয়ার চেষ্টা করেন আশরাফুল। ঘটনায় সেখানে চটজলদি আতঙ্ক ছড়ায় এবং তারপরেই ঘটনার চোখে পড়ে সিআইএসএফ এর জওয়ানদের। সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা যুবককে আটক করেন। জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। সূত্রের খবর, সেই সময় অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন ওই যুবক। তাকে বিধাননগর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দমদম বিমানবন্দরে। তবে বড় কোনো গোলমাল হয়নি। বিমানবন্দরের কাছে খুব একটা আজকের ঘটনায় প্রভাব করেনি। কিন্তু বাংলাদেশি এই যুবক কেন এয়ারপোর্টের এই কাজগুলো ভেঙে ফেললো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই নিরাপত্তা রক্ষীরা তা কিন্তু চিন্তিত। এবং তার কাছে যে মোবাইল পাওয়া গেছে, সেই মোবাইল দিয়ে তিনি বিমানবন্দরের কোনো ভিডিও করেছেন কিনা, ভিতরের ভিডিও করেছেন কিনা, সেগুলো পুলিশ তার যে মোবাইল, সেই মোবাইল ঘেটে দেখছে। এবং এই যুবকের উদ্দেশ্য কি ছিল তা নিয়ে এখন জেরা করছে। ইতিমধ্যেই তাকে জেরা করছে। আজকেই তাকে কোর্টে তোলা হবে। কোর্টে তাকে পুলিশ 7 দিনের রিমান্ডে চাইবে। রিমান্ডে চাওয়ার পর যদি আদালত মঞ্জুর করে তাহলে তাকে আরো জেরার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে এয়ারপোর্ট থানার পুলিশ শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ কলকাতা বিমানবন্দরের টার্মিনালের কাজ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করেছে সেই যুবক। সিআইএসএফ এর হাতে আটক হয়েছে এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত বাংলাদেশে তাকে আটক করা হয়েছে। সেই বাংলাদেশের যুবককে এনএসপিআই এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু কি কারণে, তার পেছনে কি কারণ রয়েছে, কারাই বা তার সঙ্গে যুক্ত ছিল, কি উদ্দেশ্য ছিল তার, সবটাই অবশ্য তদন্ত সাপেক্ষ। নিয়ে নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।